হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নির্ণায়কের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। কি বললাম? ম্যাট্রিক্স আর হচ্ছে নির্ণায়ক আর কি, এন্ড ডিটারমিনেন্ট। ঠিক আছে, ডিটারমিনেন্ট এগুলা নিয়ে আলোচনা করব। এবার আমরা আমাদের যে পার্ট সেটাতে যাব আমরা। তো আমরা আমাদের স্টুডেন্টদের প্রবলেমগুলো অ্যানালাইসিস করি। তো প্রথমত যেই প্রবলেমটা দিচ্ছিল সে দেখে নিবা বা সবাই মনোযোগ দিবা। 1 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে প্রথমত আমি মার্কারের পেনের সাইজ বড় করে নিচ্ছি। 1 নম্বর যেখানে বলা হয়েছে যে মানে দেখাইতা আর কি, নির্ণায়ক যেটা দেখাইতা, মানে এটার মান 0 দেখাইতা, এরকম একটা নির্ণায়ক। এদিকে 1 1 1 আর হচ্ছে বিসি, তারপর হচ্ছে সিএ, তারপর হচ্ছে এবি, এখানেও বিসি, বিসি দিয়ে হচ্ছে বি প্লাস সি, আর এখানে সিএ হচ্ছে সি প্লাস এ, আর হচ্ছে এখানে এ বি, সেটা হচ্ছে এ প্লাস বি। এরকম যার মান তুমি 0 দেখানোর কথা বলছো। তার মানে কোনো ম্যাথ দেখাইতে হলে সেখান থেকে কি দিয়ে শুরু করতে হয়? বাম পক্ষ দিয়ে, তাই কিনা? ওকে, তো আমি এখন বাম পক্ষ দিয়ে শুরু করব। আচ্ছা, তার মানে হচ্ছে প্রথমত হচ্ছে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা, একটা নির্ণায়কের মান 0 হয় কখন? একটা নির্ণায়কের মান 0 হয় যদি মানে দুইটা সারি একরকম হয়, অথবা দুটি কলাম, যদি দুইটি কলাম কি হয়, দুটি সারি বা কলাম কি হয়, সেম হয়। এখন বলতে পারে কিরকম, মানে এরকম আর কি। ধরো না কোন একটা ম্যাট্রিক্স হচ্ছে নির্ণায়ক এবিসি, এখানে ধরো থাকলো এক্স, এখানেও থাকলো ধরো এক্স, ঠিক আছে, এরকম আর কি। এখানে ওয়াই, মানে জাস্ট আর কি যেরকমটা বলি আর কি, এখানে ওয়াই, এখানে জেড, এখানে জেড। দেখো তো দুইটা একরকম, এক্স এক্স ওয়াই ওয়াই। এই ধরনের নির্ণায়কের মানুষ 0। অথবা এরকমও যদি হয়, ধরো এ বি সি, এখানে 4 4 4, এখানে 4 4 4, একরকম কিনা, তখন তার মান 0। সেম ঘটনাটা যদি সারি বড় বড় হয়, ধরো এখানে আসলো 4 4 4, এখানে এ বি সি, নিচে আসলো 4 4 4, অর্থাৎ মানে যে কোনো আর কি, এটা প্রথম সারির সাথে হইতে পারে তৃতীয় সারি, মানে বিষয়টা এরকম। অথবা প্রথম সিরিয়ালে দুইটা থাকতে পারে। মানে মূল পয়েন্টে আসতে হবে, যেটা হচ্ছে কোন একটা নির্ণায়কে মানে হচ্ছে সারি এবং কলাম যে কোনো দুইটার যদি একরকম থাকে তাহলে নির্ণায়কের মান 0, এটা আমরা জানি। তার মানে তোমার এখানেও সেই ধরনের একটা কনসেপ্ট অ্যাপ্লাই করে দিতে হবে। তো এখন কিভাবে তুমি একরকম করতে পারো, এবার আসো। আমি একটা কাজ করে নিলাম, আমি 1/abc নিয়ে নিলাম, এখানে নিয়ে দেখো কি করি আমি এখানে। ঠিক আছে, এখানে তোমরা লক্ষ্য করো, 1/abc নিলাম, তার মানে উপরে দেখো আমরা যদি এরকম নেই তাহলে এখানে একটা কাজ, 1/abc নেওয়া মানে কি, এখানেও তো এবিসি দিতে হবে, তাই কি না? হ্যাঁ, এখানে এবিসি দিতে হবে। এখানে কি আছে দেখো, আমি প্রথম সারিকে আমি এ দিয়া গুণ করব। এখানে যে এ দিয়ে গুণ করব, তার মানে এখানে এ আসবে, বিসির সাথে এ গুণ হলে এবিসি, আর হচ্ছে আমরা এবিসি, তার মানে কি পাইতেছি, বি প্লাস সি। এবার এটাকে আমি ভি দিয়ে গুণ করব, এই যে এখানে ভি দিয়ে গুণ করব, তার মানে আমি কি হবে, তার মানে এখানে তো এ গুণ হয়ে গেছিল, তাই না ভাই? এ যদি গুণ হয়ে যায় তাহলে এ শেষ, কি বলো, এ শেষ। ওকে, এ শেষ। এবার বি গুণ হবে, তার মানে বি, সি এ আছে এখানে, তার মানে এ গুণ হবে, তার মানে সরি বি গুণ হবে এবিসি, সাজিয়ে লিখলে এবিসি, তাহলে এখানে আমাদের কি থাকতেছে, সি প্লাস এ। সেম এখানেও, তাহলে এখান থেকে চলে যাবে কি, এ বি চলে গেল, তার মানে সিও গুণ হয়ে যাবে পরবর্তীতে, তার মানে এখান থেকে সি চলে যাবে, সি চলে গেল, এখানে হবে এবিসি, এখানে হবে এবিসি, আর এখানে হবে কি আমাদের এ প্লাস বি। ওকে, তাই কিনা? ওকে, আচ্ছা, এই হলো তার প্রসেস। তো এবার দেখো, এই যে আমরা কি জানি, নির্ণায়কে কমন গেলে যে কোনো একটা সারি বা কলাম থেকে কমন যাবে। কি করলাম? যে কোনো একটা সারি বা কলাম। তো এখানে যে দ্বিতীয় কলামে কে আছে বলো তো, এবিসি আছে কিনা? এখানে এই যে এবিসি দেখতেছো তুমি, তাই কিনা? এবিসি দেখতেছো, তার মানে এখান থেকে কি কমন যাবে? এবিসি কমন যাবে। তো আগে দিকে ছিল কি আমাদের 1/abc, আর এখন নতুন করে আমি আবার নতুন ভাবে আবার এবিসি নিলাম কমন, এবিসি নিলাম কমন, নিলে আমি কি পাইতেছি বলো এখানে?
আগে দিকে ছিল এ বি সি, আর এখানে কি তৈরি হবে 1 1 1, তাই কি না? হ্যাঁ, বলবো তো বাই থাই। তো এখন আবার আরেকটা বিষয় আসো, এই যে দেখো এখানেও তো এবিসি গুণ হিসেবে আছে, তাই না? তার মানে ই এবিসি আমি কমন নিয়ে নিতে পারি না? হ্যাঁ, তার মানে ওইখান থেকে যদি আমার আরো একটা এবিসি চলে যায়, তখন কি হবে? এখানে দেখো দেখো, তার মানে আরো একটা এবিসি চলে আসবে। তার মানে এখানে 1 এর জায়গাতে এবিসি ধরো দিয়ে দিলাম আর কি, তার মানে এবিসি এবিসি বাদ। এখানে কি থাকতেছে? বি প্লাস সি, এখানে থাকতেছে সি প্লাস এ, এখানে থাকতেছে আমাদের এ প্লাস বি, তাই তো? তো নতুন যে আমরা যে নির্ণায়ক পাইলাম সেটা কি পাইলাম? শুধু আমার এবিসি থাকলো, তাই তো? এখন জিরো হয় কখন? যে কোনো দুইটা একরকম হইতে হইব। দেখো এবার আমি যদি এরকম কাজ করি আর কি, কিরকম ধরো, এই যে এই এর সাথে যদি বি প্লাস এ যোগ করি, বি এর সাথে যদি এটা যোগ করি, আবার এটার সাথে যদি এটা যোগ করি, তাহলে কি হইতো? এ প্লাস বি প্লাস সি হইতো। এখানে সেম ঘটনা পাইলাম, তাহলে বি প্লাস সি প্লাস এ সাজায় লিখলে এ প্লাস বি প্লাস সি। সেম ভাবে সি এর সাথে এই দুইটা যোগ করলে সাজিয়ে কি লিখতে পারবো? এ প্লাস বি প্লাস সি লিখলাম, তার মানে 1 1 1, তাই তো? তার মানে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। আমরা কিন্তু একটা নিয়ম জানি যে, মানে আমরা এখানে ঘটনাটা এখানে কি ঘটাইলাম, এটা একটা গুরুত্বপূর্ণ। এখানে আমি নতুন একটা কলাম নির্ণয় করলাম, পূর্বের কলামের C1 এর সাথে C3 যোগ করলাম। দেখো এখানে এই কম্পোনেন্টের সাথে এটা যোগ হয়েছে, এটার সাথে এটা হয়েছে, এটার সাথে এটা হয়েছে। অতএব দেখো এখন তুমি এখানে একটা বিষয় লক্ষ্য করবা, দেখো তো প্রথম কলামে কি আছে? প্রথম কলামে এ প্লাস বি প্লাস সি আছে, এই সম্পূর্ণ এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিতে পারো। যদি এ বি সি এর সাথে এখানে যদি এ প্লাস বি প্লাস সি কমনই নিয়ে নাও, তাহলে এখানে কি হবে বলো এটা? তার মানে এখানে 1 1 1, এখানে 1 1 1, আর এখানে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। দেখো আজকে তোমাদেরকে একটা কথা বলছি, আজকে বলতে কিছুক্ষণ আগে বলছিলাম, যদি কোনো নির্ণয়কে দুইটা দুইটা সারি বা কলামে একরকম, এই যে দেখো, এই যে এখানে দেখো আমি যদি কালার মার্কি পেন ইউজ করি, এই যে দেখো এখানে 1 1 1 এরকম দেখা যাচ্ছে না? এই যে এখানে 1 1 1 দেখা যাচ্ছে কিনা? সেম কিনা বলো তো? হ্যাঁ, বলবো যে ভাই সেম। তার মানে আমি এখন কি বলতে পারি? যদি সেম হয়ে থাকে তাহলে এই সম্পূর্ণ অংশের মান কত? এই যে টোটাল এই অংশের মান 0। জিরো যদি কোনো কিছুর সাথে গুণ হয়, এখানে সামনে যাই থাক না কেন 0 হয়ে যাবে, তার মানে টোটাল মান 0। দ্যাটস দ্য রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের একজন স্টুডেন্টের প্রবলেম সলভ হয়ে গেল। এবার আমরা চলে যাব তার পরবর্তী অংশে, ঠিক আছে? ওকে, তো একজনের সমস্যা সলভ হয়ে গেল। তারপরে আচ্ছা, আমি আশা করি যে সবাই মনোযোগ দিয়ে রাখবা। ওকে, ঠিক আছে। তারপরে আরো প্রবলেম সলভ করতে যাব আমরা, যেগুলা খুব ক্রিটিক্যাল হইলো কিন্তু বাট হচ্ছে ইজি আর কি, সেগুলোর দিকে আমরা চলে যাব। এবার কোশ্চেন নাম্বার 2। দেখো এটা হচ্ছে একটা বোর্ড প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 2022-এর একটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা এখন সলভ করব, রাজশাহী বোর্ড 2022-এ। তো এখানে যে কোশ্চেনটা, সেটাতে কি বলা হলো একটু দেখে ফেলি। সেখানে তোমার বলে দেওয়া আছে যে এর মান, একটা ম্যাট্রিক্স, এটা সমান বলে দেওয়া আছে। কিরকম দেওয়া আছে? দেওয়া আছে যে 3 প্লাস এক্স 4 1, তারপরে 4, তারপর আছে তোমার 1 প্লাস এক্স, আর হচ্ছে আছে 3, আর আছে 1 3 4 প্লাস এক্স, এরকম একটা মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স। তারপরে তোমার এখানে বললো আরো কিছু বলছে, বলছে যে এটার গ নম্বর সলভ করতেছে। বলছে যে ডেট এ, জেড এ সমান 0, প্রশ্নতে বলছে এত সমান 0 সমীকরণের বাস্তব মূল নিয়া এর এর ট্রেস নির্ণয় করতে। গুড পয়েন্ট। আচ্ছা, এবার আসো এর ডেট এ 0। ডেট এ 0 বলতে কি? ডেট এ 0 বলতে হচ্ছে মানে নির্ণায়কের মান 0 আর কি, সরি 3 প্লাস এক্স এরকম হবে 4, তখন নির্ণায়ক চিহ্ন হয়ে যাবে 1 4 1 প্লাস এক্স 3, 1 3 4 প্লাস এক্স। বলছে ভাই এটা ডিটারমিনেন্ট 0, ডিটারমিনেন্ট 0 হইলে বলছে যে ট্রেস নির্ণয় করতে, এই যে এটার, তার মানে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি হয়, ট্রেস
ঠিক আছে, ট্রেস, ট্রেস কার, এর ট্রেস, এর ট্রেস, ট্রেস কি, ট্রেস হচ্ছে এই যে প্রধান কর্ণটা দেখছো না তোমরা, এই কর্ণটা এটা কর্ণটার যত ভুক্তি আছে সব যোগফল, তার মানে 3 প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 4 প্লাস এক্স, তাই না? তো সব যদি যোগ করি 3 এক 4, 4 4 8, 8 প্লাস এই এক্স এক্স এক্স, তার মানে 3x, তার মানে এখানে কোনটা দরকার, x দরকার না? প্রশ্নতে বলছে x এর কি মান নিতাম, বাস্তব মান নিতাম। তো আমরা x এর কি লাগবে, x এর বাস্তব মান বের করতে হবে, এই শর্ত থেকে কি মান বের করতে হবে, বাস্তব মান বের করতে হবে। তারপর আমরা এটাতে বসাবো, তাহলে শেষ আমাদের আনসার। তো এখন আমরা বাস্তব মান বের করতে চাই। এবার আমরা আগে যেভাবে আমরা বের করতাম, আমরা সেই টেকনিকটা এখানে ফলো করব। তুমি ইচ্ছা করলে বিস্তার করে দিতে পারো অথবা তুমি ক্যালকুলেশন করতে পারো। যদি বিস্তার করো তাহলে কি হয় দেখো, 3 একে যোগ করলে 4 এক 7, সরি 8, 4 এক 5, 4 5 3 8। তুমি তাহলে একটা সহজ উপায় যেটা ইজি ভাবে প্রসেসে সলভ করা যায়, ওই যে কিছুক্ষণ আগে করলাম এই নিয়মে আর কি, যেটা হচ্ছে আমরা যে নতুন একটা কলাম নির্ণয় করি C1 প্রাইম, এটা C1 প্লাস C2 প্লাস C3, এটা করি। আচ্ছা, এটা সমান তো 0, তাই কি না? মানে এটা করলে কি হইতো, তিনটা যদি একসাথে করি তাহলে কবার করা যাবে একটা নির্ণয়কে, সর্বোচ্চ একবার করা যাবে, তাই কি না? কি বললাম, একবার করা যাবে। তো এখানে 3 প্লাস এক্স 4, এটা একটার সাথে যোগ করলে নতুন একটা কলাম নির্ণয় করি, তাহলে আসবে কি আমার 8 প্লাস এক্স, তাই কি না? এখানে সেম ভাবে আসবে 8 প্লাস এক্স, এখানে আসবে 8 প্লাস এক্স, আসলে 4, 1 প্লাস এক্স 3, 1 3 4 প্লাস এক্স। তো এখন তোমরাই বলো কি কমন যায় সম্পূর্ণ অংশ থেকে? তোমরা আমাকে বলবা যে ভাই সহজ হিসাব, আমাদের কমন যাবে 8 প্লাস এক্স। হ্যাঁ ভাই, আমিও 8 প্লাস এক্স কমন নিয়ে নিলাম। নিলে আমাদের কি থাকে, 1 1 1, তারপরে থাকবে 4, 1 প্লাস এক্স, তারপর 3, তারপর 1 3 4 প্লাস এক্স, তাই তো, সমান 0। তারপর আরো কাজ হচ্ছে ইজি ভাবে, যেটা হচ্ছে আমরা জানি 4 প্লাস এক্স এদিকে 0 কে ভাগ দিলে তো এটা চলে যাবে, তাই কিনা? তো এটা যদি চলে যায় তাহলে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে শুধু পরের লাইনে আমাদের এরকম থাকতেছে 1 1 1 4, তারপরে 1 প্লাস এক্স 3, 1 3 4 প্লাস এক্স, এইরকম একটা কিছু থাকবে, তাই কিনা? থাকলো। এবার আমাদের কি বানাইতে হবে, এবার মূল পয়েন্ট আসো। তার মানে এখন আমাদের নির্ণায়কের মান কি করতে হবে, আমরা জানি যে যত বেশি 0 আসবে ভুক্তির মানে, হ্যাঁ 0 আসে কিভাবে দেখো তো ভাই। আচ্ছা দেখো, এই 1 থেকে 1 বিয়োগ গেলে তো একটা 0 আসবে, তারপর আবার এই 1 থেকে 1 বিয়োগ গেলে আরেকটা 0 আসবে, তার মানে ম্যাক্সিমাম 0 পাই, সর্বোচ্চ দুইটা পাইলে ভালো, ম্যাক্সিমাম 0 আর কি, ম্যাক্সিমাম 0। তো 1 থেকে 1 গেলে 0, 4 থেকে 1 প্লাস এক্স বিয়োগ চলে গেলে তার মানে 3 মাইনাস এক্স, এই 1 থেকে এই 3 বিয়োগ যাবে, এই 3 বিয়োগ যাবে, তার মানে -2। দেখো আমি এখানে কি করলাম ভাই, আমরা r1 প্রাইম নির্ণয় করলাম, কি করলাম, r1 মাইনাস r2। আমরা বেসিক পয়েন্টে কি ক্লাস করছিলাম, আমরা বলছিলাম যে দুইটা কইরা সারি, মানে দুইটা কইরা সারি, রো রো দুইটা কইরা সর্বোচ্চ প্রয়োজনে কাজ করা যাবে দুইবার একটা নির্ণায়কে, কলামও সেম ভাবে। আর যদি আমি তিনটাকে ইউজ করি তাহলে সর্বোচ্চ একবার করা যাবে। এই যে দেখো এখানে আমি কি করলাম, তিনটাকে ইউজ করছি না, এই ধরনের কাজ মাত্র একবারই করতে পারবো, আর এখানে কোনো অপারেশন করতে পারবো না। যদি দুইটা করে করি অপারেশন, আমি প্রয়োজনে দুইটা করতে পারবো। তো এবার এই 1 থেকে এই 1 গেলে চলে গেলে কি থাকে, 0 থাকে। 1 প্লাস এক্স থেকে 3 গেলে তার মানে এক্স মাইনাস 2, এটা থেকে এটা গেলে আমাদের থাকতেছে -1 মাইনাস এক্স, তারপরে 1 3, তারপরে কি থাকতেছে 4 প্লাস এক্স। এবার আসো তুমি বিস্তার করতে পারবা, দেখো এই প্রথম কলাম বরাবর যদি বিস্তার করে দিতা, তার মানে এ বরাবর কলাম বাদ যাবে, তাই না? এই যে কলামটা দেখছো না, এই কলামটা বাদ যাবে, তাই তো, এই যে কলামটা বাদ যাবে, তারপর কি যাবে, এই যে সারিটা বাদ যাবে, যেটা আমি মার্ক করতেছি, এই যে সারিটা বাদ যাবে। এই দুইটা যদি বাদ যাইতো তাহলে আমাদের এখানে কি থাকতো, তাহলে পরের লাইনে পরে শুধু আমাদের থাকতো, দেখো সামনে এই ওয়ানটা নিলাম, এই ওয়ানটা নিলে কি থাকবে, 3 মাইনাস এক্স, এক্স মাইনাস 2, -2 -1 মাইনাস এক্স, এই তো সমান 0। তো 1 যে কথা না দেওয়া একই কথা, তার মানে তুমি কি করতে পারো, এই 1 কে দিবা কেন, এখন তো তুমি বড় হইছো, তাই না? তো 1 তো দেওয়ার কোনো দরকার নাই, তো না দিলে সরি এখানে কিছুই নাই, হ্যাঁ এখানে কিছুই নাই কিন্তু আমাদের আগে বলে দিয়ে দিলাম। তো এবার কোনাকুনি গুণ দিতে হবে। তো 3 মাইনাস এক্স এর সাথে গুণ হবে -1 মাইনাস এক্স, সূত্রের মাইনাস এই যে এখানে কি আছে দেখো, মাইনাস আবার আছে -2, তার সাথে গুণ হবে x -2। আশা করি সবাই বুঝতে পারছো।
এখন জাস্ট ক্যালকুলেশন করে নেব আমরা। তো এখন এখানে ঘটনাটা কি, এই যে দেখো 3 এর সাথে গুণ আসবে -1 - x, সিম্পল -x এর সাথে গুণ দিবে -1 - x, এই যে মাইনাসে মাইনাসে +2, তাহলে কি আসবে x - 2 = 0, তাই কিনা? এবার আসো, তার মানে এখানে কি থাকে -3 - 3x, তাই তো? মাইনাসে মাইনাসে দেখো মাইনাসে মাইনাসে +x, তারপরে মাইনাসে মাইনাসে +x², ওকে, তারপরে কি থাকতেছে প্লাস এর কি থাকতেছে 2x মাইনাস কি থাকতেছে 4 = 0। তো আমাদের এখানে x² কতটা থাকতেছে, একটা, শুধু x², ঠিক আছে? দেখো 2x, এখানে x আর এখানে 2x মানে 3x, আর এখানে প্লাস এর 3x মাইনাস 3x x ই আর, তো এখানে -3 আর -4 কি থাকতেছে -7 = 0, তাই তো? তো এবার x এর মান থাকতেছে কি √7, না কি প্লাস মাইনাস √7, তো এই হলো তার মান থাকতেছে তো √7। এবার যদি তুমি ট্রেস নির্ণয় করো, ওই যে প্লাস মাইনাস √7 না, এই যে ট্রেসের আমি গঠন করে রাখছিলাম ট্রেসকে, এই যে এটা, ঠিক আছে, 8 প্লাস 3 আর এখানে হইতেছে প্লাস মাইনাস √7, তার মানে আমরা এখন কি দিতে পারি 8 দুইটা গুণ দিলে প্লাস মাইনাস, প্লাসের সাথে গুণ হলে প্লাস মাইনাস 3√7, এই হইতেছে এই ম্যাট্রিক্সের আনসার আর কি। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে তো আর কোনো সমস্যা নাই। তো এবার আমরা তারপরে আবার আরেকটা কোশ্চেন সলভ করব, যেটা আরো একজন স্টুডেন্ট দিল, সেটা সলভ করি আর কি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন যেটা, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2023, কোন বোর্ড? সিলেট বোর্ড 2023, এটাতে আমরা চলে যাব। তো যদি এটা থেকে আমরা সলভ করি তাহলে দেখব যে কি আসে, দেখি একটু। দেখো এটাতে বুঝতে হবে কি দেওয়া আছে, বুঝতে হবে। বলছে তোমার একটু তোমরা ওয়েট করো একটু, এক্স প্লাস বি আকারে প্রকাশ করে উদ্দীপকের সমীকরণগুলোকে এক্স বি আকারে প্রকাশ করে দেখো যে উদ্দীপকের সমীকরণ দেওয়া আছে। সমীকরণ বলতে কি, পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড ইকুয়াল 1, তাই তো? তো তারপর আছে পি স্কোয়ার এক্স, তারপর আছে তোমার কিউ স্কোয়ার ওয়াই, তারপর আছে আর² আচ্ছা ইকুয়াল এ, তারপর আছে তোমার p³ - 1 ইন্টু এক্স প্লাস q³ - 1 ইন্টু ওয়াই প্লাস r³ - 1 ইন্টু জেড ইকুয়াল a², এরকম আছে, তিনটা ইকুয়েশন দেওয়া আছে। বলছে এই যে ফর্মুলাটাকে তুমি প্রকাশ করতে এরকম আর কি, মানে x সমান বি আকারে প্রকাশ করতে, বুঝছো? মানে বলছে এই তিনটা সমীকরণকে এই আকারে প্রকাশ করে তারপর তুমি দেখাইতা পি কিউ আর এর গুণফলের মান 1, এইটা তুমি প্রুভ করতে পাই। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই কনসেপ্টে চলে যাবো, এটাকে আমরা প্রুভ করবো আর কি। আচ্ছা, এটাকে যদি আমি এই সমীকরণে প্রকাশ করি, ফলো করবা বিষয়টারে তোমরা। আচ্ছা, এখনই বুঝতে পারবা। যদি আমরা মূল পয়েন্টে যাই তাহলে দেখি, এই যে তিনটা ইকুয়েশনের যদি আমরা এই আকারে প্রকাশ করি তখন কি হয় আমরা তো জানি, যেটা জানি এরকম হবে ম্যাট্রিক্স পি কিউ আর, তারপরে p² কিউ² আর², মানে এখানে এরকম আর কি, এক্স এর সহগ দিবা পি কিউ আর, আবার সেম ভাবে এক্স এর সহগ p² কিউ² আর² একদিকে, তারপর আবার
পি কিউব মাইনাস ওয়ান, তারপরে কত কিউ কিউব মাইনাস ওয়ান, তারপর কত এখানে আর কিউব মাইনাস ওয়ান। এরকম তিনটাকে এভাবে লিখবো। তারপরে যদি আমরা এক্স ওয়াই জেড লিখি, বুঝছো বিষয়টা, তখন তুমি এটার সাথে যদি এটা গুণ দাও তাহলে এই যে অল যে নিচের অংশটা এটা তুমি পাইয়া যাবে। আমি আশা করি বুঝাইতে পারছি, তাই কিনা? এই জিনিসটা পাইয়া যাবে। তো এই যে জিনিসটা সমান কত লিখতেছি বলতো, এটা সমান হচ্ছে আমাদের ওই পরের অংশটা আর কি, ওয়ান এ স্কোয়ার। আশা করি বুঝতে পারছি, তাই কিনা? এই যে এই ফর্মুলাটা আর কি। তো এবার আসো, তার মানে এই যে নিচে যেটা, এটা হইতে আমাদের এই যে এখানের যে এ, এই এটা, এটা কি আমাদের এই যে এক্সটা, এটা কি আমাদের এই যে বিটা। ক্লিয়ার? আচ্ছা, এরকম প্রকাশ করলাম। হ্যাঁ, এটা তার মানে প্রশ্ন বলছে এ তুমি বুঝতে পারলা, ঠিক আছে? তারপরে এবার বলো তো এ কি। তার মানে এ ম্যাট্রিক্সটা কি হইতেছে তোমার, তাইলে বলো। এ হইতেছে পি, পি স্কোয়ার, পি কিউব মাইনাস ওয়ান, তারপরে কিউ, কিউ স্কোয়ার, তারপরে কিউ কিউব মাইনাস ওয়ান, তারপর আর, আর স্কোয়ার, আর কিউব মাইনাস ওয়ান, এটা আর কি। ঠিক আছে, এটা হইতেছে আমাদের এর মান। প্রশ্ন কিন্তু শেষ না, প্রশ্ন জাস্ট আর কি আমি এটা কিভাবে আসে জিনিসটা তোমাদেরকে বুঝাইলাম। এটা আমরা সিলেট বোর্ড এটা খ নম্বর করতেছি, কয়ের। ঠিক আছে, এখানে বলছে মানে বলছে যে ডেট এ ইকুয়াল জিরো, কি এ জিরো, ডেট এ জিরো। বলছে ডেট এর সমান জিরো হইলে তুমি প্রমাণ করতা যে পি কিউ আর এর মান ওয়ান। তো আমার তো এটা নির্ণায়কের মানে নির্ণায়কের মান দিয়েছে ডেট এ জিরো, তো এটা ডেট এ দিয়ে দিবা। ডেট বলতে কি, এটা নির্ণয় করে নিতে আর কি। ঠিক আছে, মানে ডিটারমিনেন্ট করে নিতে। নির্ণয় কি, জাস্ট ম্যাট্রিক্সের চিহ্নের জায়গাতে এরকম এরকম থার্ড ব্র্যাকেটের স্থানে এরকম পজিশন হয়ে যাবে আর কি, মানে ভার হয়ে যাবে। পি, পি স্কোয়ার, তারপরে দিয়ে দেবো পি কিউব মাইনাস ওয়ান, তারপরে কিউ, তারপরে কিউ স্কোয়ার, তারপরে হচ্ছে কিউ কিউব মাইনাস ওয়ান, তারপরে আর, আর স্কোয়ার, তারপরে হচ্ছে আর কিউব মাইনাস ওয়ান। দ্যাটস এনাফ। এই হইতেছে তোমার মূল পয়েন্ট আর কি, সমান জিরো। ওকে, তারপরে এবার আসো, তোমরা এটাকে কিন্তু করতে পারো। ম্যাট্রিক্সের একটা ধর্ম আছে, এই ধর্ম, সরি নির্ণায়কের একটা ধর্ম আছে, এই ধর্ম অনুযায়ী এটাকে ক্লাসিফাইড করতে পারো এইভাবে। পি, পি স্কোয়ার, পি কিউব রে একদিকে নিতে পারো। দেখো সব দেখো, কিউ, কিউ স্কোয়ার, এই যে মাইনাসটা আছে না, মাইনাসটা কাজ করে ওয়ানের কাজ করে। আগে ফার্স্ট সিরিয়াল গুলো এইভাবে লিখবা। তারপরে আর, আর স্কোয়ার, আর কিউব। এই যে তোমরা এখানে লক্ষ্য করে এই যেখানে মাইনাস যেটা দিচ্ছি আমি, এই মাইনাসটা চলে যাবে তারপরে, এগুলা কিন্তু তোমরা করছো আর কি, মাইনাসটা তারপরে চলে যায়। তাহলে এখানে কি আসবে, পি, আবারও পি স্কোয়ার, জাস্ট পরের ওয়ানটা এখানে দিবা আর কি। এটা হইতেছে একটা একটা নির্ণায়কের ধর্ম আর কি, এরকম একটা ধর্ম আছে। তো এটা হবে কি, কিউ স্কোয়ার, এটা হবে আমাদের ওয়ান, এটা হবে আমাদের আর, তারপরে এটা হবে আর স্কোয়ার, আর এটা আমাদের ওয়ান। তো আমি আশা করি বুঝাইতে পারছি আর কি, এটা এরকম আর কি। তো এবার তার পরবর্তীতে যাই আমরা, যদি এখানে লক্ষ্য করি, দেখো তুমি এই যে প্রথম যেটা আর কি, প্রথম কলাম থেকে কি কমন যাবে, পি কমন যাবে। আচ্ছা ভাই, তুমি প্রথম কলাম থেকে যদি পি কমন নাও তাহলে ওয়ান পি, তুমি পি স্কোয়ার লিখতে পারো। এটা থেকে যদি কিউ কমন দাও, আমি কি বুঝাইতে পারতেছি, কিউ কমন নিতা, কিউ কমন নিয়ে লিখতে পারবা ওয়ান, তারপরে লিখতে পারবা কিউ, তারপরে লিখতে পারবা কিউ স্কোয়ার। এখান থেকে আর কমন নিলে ওয়ান আর, আর স্কোয়ার। তার মানে সবার সামনে আমাদের কি কমন যাবে ভাই, সবার সামনে আমাদের লিখতে হবে পি কিউ আর লিখতে হবে, তাই কিনা? তার মানে এখানে আমাদের কি লিখতে হবে, সরি দেখ, তার মানে এখানে আমাদের লিখতে হবে পি কিউ আর। তো এখানে কি ছিল, ওয়ান পি, পি স্কোয়ার, আর এখানে লিখতে হবে আমাদের পি কিউ আর। ঠিক আছে, এটা মাইনাস, তারপরে দেখো আরো আছে বিষয়টা, দেখো কি করতে হয় এখানে। এই যে এই দুইটা দেখো, এটার মধ্যে আমি যদি এটাকে এখানে আনি আর মনে মনে এটাকে এখানে নেই, তাহলে আমি কি লিখবো, আমি নিচে লিখবো পি স্কোয়ার, কিউ স্কোয়ার, আর স্কোয়ার, ওয়ান ওয়ান ওয়ান, আর উপরে পি কিউ আর। নির্ণায়কের নিয়ম হচ্ছে যদি পাশাপাশি মানে পাশাপাশি মানে একটার উপরে আর একটার নিচে, অথবা একটা ডানে আর একটা বামে
সারি বা কলাম এরকম চেঞ্জ করি, তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মান সেম থাকবে। চিহ্নের পরিবর্তনের সামনে মাইনাস ছিল না, মানে বর্তমানে প্লাস হয়ে যাবে। দেখো এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, এখন যদি তুমি যদি এটাকে যদি এখানে নিয়ে নিতা আর এখানে নিয়ে নিতা, তাহলে দেখো এটার মতন হয়ে যাবে। সো আরো তোমার পক্ষে সুবিধা হয়ে যাচ্ছে আর কি। তার মানে আমি আরো কি বললাম, ডাইরেক্ট নিয়ে নিলে দেখো এই যে এই জায়গাতে যে জায়গা আমি ক্লিন করতেছি আর কি, এই জায়গাতে তুমি আরো কিছু পরিবর্তন ঘটাইতে পারতেছো। এখানে তুমি ওই যে পিটা এখানে দিয়ে দিতে পারো, পি, এই যে পি কিউ আর, তো তারপরে দেখো 1 1 1। তো এখন যে বিষয়টা আর কি তোমরাই বলে, এখন দেখো এই যে এটা দেখতে যে এরকম, এটা এরকম না, তার মানে এই যে একরকম যেটা, এটা আমি কমন নিতে পারি না। তো দেখতে সেম কোনটা, নির্ণায়ক 1 1 1 পি কিউ আর, তারপরে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা আমি কমন নিলাম। কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেটে এটা যদি কমন নিয়ে যায়, এরকম পড়ছি না আমরা যে এক্স প্লাস এক্স বলতে কি হয় বলো তো, এক্স যদি কমন নিই তাই প্লাস ওয়ান না, মানে এরকমই আর কি। তো তোমার তো এত এইটা, সরি এক্স এক্স এইটা, তার মানে এর মতন কি আচরণ করতেছে পি কিউ আর, সরি আমি মেবি ভুল করছি, দেখো এটা ছিল মাইনাস হয়েছিল, ঠিক আছে, তারপর হয়েছে প্লাস, তারপর আবারও তো চিহ্ন পরিবর্তন ঘটাইছি। তার মানে কি প্রথমবার দেখো, প্রথমবার মাইনাস ছিল, তারপর হয়েছে প্লাস, তারপর আবার পরিবর্তন ঘটাইলাম না একসাথে, তার মানে এটা আবার কি হয়ে যাবে, আবারও মাইনাস হয়ে যাবে, তাই কি না? হ্যাঁ একদম ক্লিয়ার, গুড। তারপরে আমরা এখানে কি দিতে পারি, এই যে এখানে আমরা বসাতে পারি -1 ইকুয়াল 0। এই যে আরো যদি ক্লিয়ার করো বিস্তারিত পাবে, তাহলে কি হইতেছে দেখো, পি কিউ আর -1 কে যদি এই পাশে রাখো, এই পাশে কত 0 না? আচ্ছা তোমরা একটা নিয়ম তো জানো, এই যে সম্পূর্ণ বিষয়টারে যদি আমরা নিচে লিখি, এক পাশ থেকে অপর পাশে গেলে তো ভাগ হয়, তাই না? যদি তুমি না বুঝো আর কি, ধরনের যদি বেসিকই তোমার মাথায় না থাকে তাতে সমস্যা নাই, ইজি আর কি, 1 পি কিউ আর, তারপরে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। আচ্ছা তোমরা তো জানো জিরোকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি তাহলে অবশেষে আমাদের তো জিরোই থাকে, তাই কি না? অতএব পরে কি পাইতেছো, পি কিউ আর -1 ইকুয়াল 0। তো এই ওয়ানটাকে এখন ওই পাশে নাও, তার মানে কি হয়ে যাবে, পি কিউ আর সমান 1। ক্লিয়ার কিনা বিষয়টা, একদম ক্লিয়ার। তো এটাই হইতেছে তুমি দেখানোর কথা বলছে, তার মানে তুমি লেখা দিবা যে প্রুভড, একদম সিম্পল সিম্পল সিম্পল। ওকে ওকে, হ্যাঁ তারপরে আরো যাব, আরো কোশ্চেন সলভ করতে যাব। ক্লাসে থাকো, জয়েন থাকো, আর এই যে ক্লাসগুলো দেখবা তোমরা, তোমাদের প্রবলেমগুলো সবগুলো দেখাবা, তাহলে তোমাদেরই ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ আরো একটা প্রশ্ন আমাদের আরেকজন স্টুডেন্টের, তো সেম পরবর্তী প্রশ্ন, হ্যাঁ আরো একটা নতুন প্রশ্ন, সেটা হচ্ছে মেইন বইয়ের, সেটা সিলেট বোর্ড 23-এ আসছে বলতে, আরেকটা সেটে আসছে আর কি, এরকম আর কি। বলছে প্রমাণ করার কথা, নির্ণায়ক এক্স এক্স স্কোয়ার এক্স কিউব -1, ঠিক আছে, ওয়াই ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে ওয়াই কিউব -1, তারপর হচ্ছে জেড, তারপর জেড স্কোয়ার, তারপর জেড কিউব -1, এরকম, ঠিক আছে। এই সম্পূর্ণটা সমান তুমি প্রমাণ করার কথা বলছে এক্স ওয়াই জেড -1, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তারপর ওয়াই মাইনাস জেড, তারপর হচ্ছে জেড মাইনাস এক্স, এটা প্রমাণ করার কথা বলছে। তো কিছুক্ষণ আগে পড়াইলাম, তো প্রমাণ করলে তো তুমি শুরুই করবা কি দিয়ে, লেফট হ্যান্ড সাইড দিয়ে। তো এবার আসো, এই যে এর আগের ম্যাথটা, হুবহু আগের ম্যাথটা, এটা তো আর প্রশ্ন হওয়ার কথাই না, আগের ম্যাথটার মতনই, তারপরে আমি করে দিচ্ছি, ঠিক আছে। এবার আসো বাম পক্ষ, তো বাম পক্ষেতে কি আছে আমাদের, আচ্ছা এক্স এক্স স্কোয়ার এক্স কিউব -1, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব -1, জেড জেড স্কোয়ার জেড কিউব -1, ইটস ওকে, এরকম আর কি। তো এখন যে তোমরা করলা, এই যে কিছুক্ষণ আগে যে ম্যাথটা করলা সেরকমই আর কি। তো এখন কি করতে হবে তোমার, দেখো তুমি যদি উভয় দিকে এটাকে পার্ট করে ফেলো না, তো এক্স এক্স স্কোয়ার এক্স কিউব কে এক পাশে দিলা, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এই পাশে দিলা, জেড জেড স্কোয়ার জেড কিউব ওই পাশে দিলা, মধ্যের মাইনাসটা দিয়ে দুইটা অংশকে ডিভাইড করে নাও, ঠিক আছে। তো তারপরে এক্স এক্স স্কোয়ার, তারপরে দিবা 1, তারপর ওয়াই ওয়াই স্কোয়ার 1,
জেড জেড স্কোয়ার 1। ইটস ওকে। তো এবার আসো, প্রথম কলাম থেকে কি কমন যায়? প্রথম কলাম থেকে এক্স কমন যাবে, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন যাবে, তৃতীয় কলাম থেকে জেড কমন যাবে। কোনটার? এই যে এটার। এক্স কমন গেলে কি থাকে? 1 এক্স এক্স স্কোয়ার। তারপরে কি থাকে বলো তো ভাই? তারপরে থাকে 1 ওয়াই ওয়াই স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার, এরকম থাকে, তাই কি না? আচ্ছা, মাইনাস। তারপর আমাদের আর কি থাকতেছে? তারপরে ওই যে এখানে এক্স ওয়াই জেড, তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, 1 1 1। এই যে ভাই, আমি কিন্তু তোমাদের কিছুক্ষণ আগে করাইছিলাম। তুমি কি করবা? প্রথমে এটারে নেবে এখানে, আর এটা নেবে এখানে, তার মানে চিহ্নের পরিবর্তনে প্লাস আসবে। তারপরে এই যে ওয়ানটা এখানে গেল না, তারপর আবার ওইটারে নেবে এখানে, তারপর আবার ওইটারে নেবে এখানে, একসাথে দুইবার করে ফেলবা। তার মানে প্রথম যদি পরিবর্তন করে এই যে মাইনাসটা হয়ে যাবে প্লাস, পরের পরিবর্তন হয়ে যাবে মাইনাস, তার মানে চিহ্নের জায়গায় চিহ্ন রেখে দিবা। ঠিক আছে? অতএব তুমি পরের লাইনে কি লিখতে পারো? এক্স ওয়াই জেড। দেখো, তাকায় দেখে আমি কি লিখে দেই। এভাবে লিখতে পারি 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরকম আর কি, তাই তো? তো মাইনাস, এরকম আর কি। সেম ভাবে প্রথম তো পরিবর্তন হবে উভয়ের মধ্যে। তো এখানে কি আসবে? প্রথম আসবে এখানে এক্স স্কোয়ার, নিচে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তারপরে আবার পরিবর্তন হবে একসাথে ডাইরেক্ট। শর্টকাট টেকনিক হচ্ছে এই যে তৃতীয় সারিটা যদি উপরে নেও আর মধ্যে সারিটা নিচে দিবা, তার মানে একেবারে চিহ্নের চিহ্ন সেম থাকবে আর কি, কোনো পরিবর্তন হবে না আর কি। তোমরা তো বুঝতে পারছো বিষয়টা, তাই না? না বুঝলে তারপরে বলবা, বুঝাই দেবো। এক্স ওয়াই জেড, এই হচ্ছে মূল পয়েন্ট। তো এখন এবার আসো, এই দুইটার মধ্যে তুমি একেবারে কমন কি দেখতেছো বলো তো? একরকম দেখতে। এই যে যেটা নির্ণায়ক, এটা না, এটা যদি তুমি ওই পাশে কমন নিয়ে নাও, তাহলে এক্স ওয়াই জেড -1, তার মানে এটা তার অবস্থান থেকে কমন যাবে গা। তার মানে 1 এক্স এক্স স্কোয়ার, তারপর 1 ওয়াই ওয়াই স্কোয়ার, তারপর 1 জেড জেড স্কোয়ার, এইরকম আর কি। ওকে। আচ্ছা, তোমরা ওই আনসারের দিকে তাকায় দেখো তো। আনসারের দিকে কত? এক্স মাইনাস ওয়াই না, ওয়াই মাইনাস জেড না? তো এক্স মাইনাস ওয়াই কোথায় কিভাবে আসে এটা বুঝতে হবে আগে। দেখো, এই এক্স থেকে যদি ওয়াই বিয়োগ যায়, এই তারপর এই ওয়াই থেকে জেড বিয়োগ গেলে, তার মানে এখানে কাজ কভার করতে হবে, এক্স মাইনাস ওয়াই আসে। তার মানে এক্স থেকে ওয়াই বিয়োগ দেওয়া মানে কি? মানে C1 নতুন প্রাইম আসবে, আগের C1 থেকে C2 বিয়োগ, তারপরে C2 প্রাইম বের হবে, C2 মাইনাস C3 বিয়োগ, তাহলেই শেষ। এবার আসো, এক্স ওয়াই জেড -1, এটা এরকম। তো এখন কি আসবে দেখো, এই 1 থেকে 1 গিয়ে চলে গেলে 0 0 কিনা? তারপরে এক্স মাইনাস ওয়াই, দেখো তারপর এখানে কি দেখতেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আরে ভাই, এটা থাকছে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি? ডাইরেক্ট লিখে ফেলবো, ডাইরেক্ট। এখন তো তোমরা বড় হয়েছো, ডাইরেক্ট লিখে ফেলবা। তো ডাইরেক্ট বলতে কি লিখে ফেলতে পারি? এটার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই, আচ্ছা, ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এখানে যেহেতু ব্র্যাকেট দিলাম সৌন্দর্য হইলো, তার মানে তুমি এখানে ব্র্যাকেট দিয়ে দিবা। সেম ভাবে এটাও 1 থেকে 1 গেলে 0 0, ওয়াই থেকে জেড চলে গেলে ওয়াই মাইনাস জেড, তারপরে কি থাকে? ওয়াই প্লাস জেড, তারপরে কি থাকে দেখো, তারপরে থাকে হচ্ছে তোমাদের ওয়াই মাইনাস জেড থাকে, তাই তো? তারপরে থাকে ওয়াই মাইনাস জেড, ওয়াই প্লাস জেড, ওয়াই মাইনাস জেড। তারপর বাকিটা আর পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? দেখো, কেন পরিবর্তন হবে না একটা প্রশ্ন করতে পারো। আরে ভাই, আমরা তো জানি দুইটা করে একসাথে করলে দুইবার করা যায়। তার মানে আমি এখানে কি করলাম? এখানে আমি নতুন C1 প্রাইম নির্ণয় করছি। আগে C1 থেকে C2 বিগ দিলাম। কেন বিগ দিলাম? আমার প্রয়োজন এক্স মাইনাস ওয়াই। আমি যখন তাকায় দেখি এক্স মাইনাস ওয়াই পাবো কি দিবে? এক্স থেকে ওয়াই বিয়োগ দিলে, তার মানে C1 থেকে C2 বিয়োগ দিলে, এই জন্য এই কাজটা করছি আর কি। তো C2 প্রাইম করলাম ওয়াই মাইনাস জেড এর জন্য, তার মানে C2 মাইনাস C3। ক্লিয়ার বিষয়টা? তো এবার আসো, এই যে প্রথম কলাম থেকে আমাদের কমন যাওয়ার মতন কি আছে এটা বলো আগে। কমন যাওয়ার মতন আছে এক্স মাইনাস ওয়াই, তাই কি না? যদি এক্স মাইনাস ওয়াইটাই যদি তুমি কমন নিও প্রথম কলাম থেকে, তাহলে তোমার কি থাকতেছে? 0 1, তারপরে থাকতেছে যে এক্স প্লাস ওয়াই। এবার দ্বিতীয়টা থেকে কি কমন যাবে? ওয়াই মাইনাস জেড। যদি এটাই কমন নিতা, 0 1 ওয়াই প্লাস জেড। তো এটা থেকে তো কোনো কমনই যাবে না, 1 জেড জেড স্কোয়ার, শেষ।
এখন কি করবা, প্রথম সারি বরাবর বিস্তার করে দেবা, যে বরাবর ম্যাক্সিমাম 0 থাকবে বিস্তার করে দেবে। 1 এর তো কোনো কাজই নেই, তার মানে এই দুইটা বাদ, যেখানে আমি ব্র্যাকেট দিলাম, মানে থাকবে কোন জায়গায়, মাত্র এই জায়গাটা থাকবে। অতএব আমার এখন কি থাকতেছে, এক্স ওয়াই জেড মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। তো এটা যদি বাদ দেই তাহলে কি থাকতেছে, 1 এক্স প্লাস ওয়াই, তারপরে 1 ওয়াই প্লাস জেড। এখন কি হবে বলো তো, এখন এটার সাথে এটা গুণ হবে, তারপরে এটার সাথে এটা গুণ হবে, মধ্যে মাইনাস হবে। তো এবার এখন যদি আমরা লিখি এক্স ওয়াই জেড মাইনাস 1, তারপরে এক্স মাইনাস ওয়াই, তারপর ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। এখন এটার সাথে গুণ দিলে কত, ওয়াই প্লাস জেড, বিয়োগ দিলে মধ্যে মাইনাস। তো এক্স আর কি আছে, এক্স প্লাস ওয়াই, তো সামনে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। দেখো এখন কি আসবে, কি কি কাটা যায় এটা তোমরা লক্ষ্য করো, মাইনাস ওয়াই এর সাথে প্লাস ওয়াই কাটা যায়। তো যদি চলে যায় তাহলে আমাদের এখানে কি থাকতেছে যে আমাদের এক্স ওয়াই জেড মাইনাস 1, তারপর থাকতেছে এক্স মাইনাস ওয়াই, তারপর থাকতেছে ওয়াই মাইনাস জেড, তারপর থাকতেছে জেড মাইনাস এক্স। দ্যাটস আনসার। ক্লিয়ার কিনা? ঠিক আছে, এই যে রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে আনসারটা। ওকে, আচ্ছা, তারপর আমরা আরো প্রবলেমে যাব, সেগুলা আরো যেগুলো আছে সেগুলাতে আমরা এখন ব্যাক করব। তারপরে আমরা যাব যশোর বোর্ড 2022। কি যাব, যশোর বোর্ড। ওকে, যশোর বোর্ড 2022 প্রবলেম। হ্যাঁ, সেম সবারই নির্ণায়ক প্রবলেম আর কি, যেটা যশোর বোর্ড 2022 কি দেওয়া আছে, বলে দেওয়া আছে যে ইউ একটা ম্যাট্রিক্স, যে ইউ ইউ ম্যাট্রিক্সের হচ্ছে এ এ বি সি, তারপর হচ্ছে তোমার 2a কিউব প্লাস 1 এরকম, তারপর হচ্ছে 2b কিউব প্লাস 1, তারপর হচ্ছে 2c কিউব প্লাস 1, তারপরে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তো তোমাদের এখানে যে প্রশ্নটা বলো, যশোরপুর 2022 গ নম্বরের যে প্রশ্নটা, সেখানে বললো মানে ইউ এর নির্ণায়কের একটা কিছু প্রমাণ করার কথা। কি প্রমাণ করার কথা বলছে এটা আমরা একটু দেখি। প্রমাণ করার কথা বলছে মাইনাস ইউ নির্ণায়কের মানে হচ্ছে 2abc প্লাস 1, ভালো কথা, বুঝলাম। তারপরে মাইনাস বি, তারপর হচ্ছে বি মাইনাস সি, তারপর হচ্ছে সি মাইনাস এ, এটা আর কি। এটা কোনো ব্যাপারই না ভাই। আচ্ছা দেখো কিভাবে আসে, মিলাই দিই। তো এখন আমরা শুরু করলাম, দেখো শুরু করব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমরা আমাদের কি দেওয়া আছে, এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের ইউ দেওয়া শুরু করবো, এইভাবে ইউ দিলাম। ইউর উপর আমরা কি হচ্ছে আমাদের যেটা দেওয়া এ 2a কিউব প্লাস 1, তারপর হচ্ছে আমাদের a স্কোয়ার, তারপর বি 2b কিউব প্লাস 1, তারপর বি স্কোয়ার, তারপর সি 2c কিউব প্লাস 1, তারপর সি স্কোয়ার, এরকম। তো দেখো আনসারে কি a মাইনাস বি আছে কিনা দেখো। তুমি যদি এই a থেকে b বিয়োগ দাও a মাইনাস বি পাবে, এটা থেকে এটা বিয়োগ দিলে দেখো, এটা থেকে এটা বিয়োগ দিলে a আগে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে a প্লাস বি ইনটু a মাইনাস বি, তাই তো জানি। তার মানে দেখো b মাইনাস সি পাবা। তার মানে বুঝছো তোমার এখানে কি কি কাজ করতে হবে, তুমি অলরেডি বুঝা গেছে কি কাজ করতে হবে। ভাই বলে ফেলো, তোমরাই বলে ফেলবা যে ভাই আপনি এখানে এইভাবে কাজ করবেন আর কি। a থেকে বিয়োগ দিবেন b, তারপর এখানে যে 2a কিউব প্লাস 1, এই অংশটা থেকে বিয়োগ দিবেন আপনি 2b কিউব প্লাস 1, তাহলে তো চলে আসে। তারপর আপনি বিয়োগ দিবেন a স্কয়ার মাইনাস b স্কয়ার থেকে b স্কয়ার, তাই কি না? সেম ভাবে তারপরেও উপরে সেম ভাবে আসবে, আপনি বিয়োগ দিবেন b মাইনাস সি, তারপরে 2b কিউব প্লাস 1 থেকে বিয়োগ দিবেন 2c কিউব প্লাস 1, এটা বিয়োগ দিবেন, তারপরে দিবেন b স্কয়ার মাইনাস c স্কয়ার, তারপরে দিবেন, আর তো করার দরকার নেই, আমরা কি জানি দুইটা একসাথে দুইটা করে মানে দুইবার করতে পারি। মানে এখানে কি কাজ করলাম, দুইটা একসাথে করলাম আর কি। আগের c1 থেকে c2 বিয়োগ দিলাম, ঠিক আছে। আগের c1 থেকে c2 বিয়োগ দিয়া নতুন একটা c1 প্রাইম নির্ণয় করলাম, তারপরে c2 থেকে c3 বিয়োগ দিয়া c2 প্রাইম নির্ণয় করলাম।
এই যে দুইটা করে একসাথে বিয়োগ করে এরকম কাজ সর্বোচ্চ 2 বার করতে পারি প্রয়োজনে। কবার করলাম? 2 বার করলাম। কেন করলাম? আমার a মাইনাস বি দরকার, আবার b মাইনাস সিও দরকার। দেখো a মাইনাস বিও দরকার, b মাইনাস সিও দরকার, করে নিলাম। তো এবার আসো, এখন একটু কিছু কাজ সেরে নেই, সূত্র পালাই নেই। এখানে কি আছে? এবার আসো, এখানে a মাইনাস বি দিলাম। এই যে এটা থেকে এটা বিয়োগ দিলে কি থাকে? +1 এর সাথে -1 বাদ, তারপরে 2 কমন গেলে কি থাকে আমাদের এখানে? a কিউব মাইনাস বি কিউব। তারপরে দেখো এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা একটু পরে ভেঙে ফেলবো। তারপর কি থাকে? b মাইনাস সি। তারপরে দেখো এখানে 2 কমন নিলে বি কিউব মাইনাস সি কিউব, তাই কি না? তারপরে দেখো আরো কি থাকে দেখো, তারপরে দেখো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তারপর আর কি আছে? এখানে আছে সি, তারপর আছে 2c কিউব প্লাস 1, তারপর সি স্কয়ার। এই যে এটা। এবার তারপর তারপর যেটা দরকার সেটা হচ্ছে তোমার সূত্র ফেলতে হবে। আচ্ছা তুমি একটা বিষয় লক্ষ্য করো, এই যে দেখো তো দ্বিতীয় সারিতে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, সবগুলা থেকে সরি এখানে তো 2, মানে এটার মধ্যে শুধু 2c কিউব প্লাস 1, তার মানে 2 কমন নাই, তার মানে 2 নিতে পারি না। তো আমরা এখন সূত্র ফেলতে পারি। এখানে কিভাবে সূত্র ফেলতে পারি দেখো ভাই, দেখো এখানে তো a মাইনাস বি, তাই না? a মাইনাস বি, তো এখানে 2 আছে, a কিউব মাইনাস বি কিউব মানে কি? a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার দিলা। তারপর কত? এখানে তো দিতে পারো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই কি না? এটা দিলাম। তারপর এখানে কত থাকবে? b মাইনাস সি। এবার 2 b মাইনাস সি, তারপর কি দিবা? বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। তারপর এখানে কি আসবে? বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তারপর সি, এখানে আসবে 2c কিউব প্লাস 1 সি স্কয়ার, এরকম আর কি, তাই কি না? তো এবার আসো, দেখো তো প্রথম যে কলাম a মাইনাস বি আছে কিনা? আছে। তো যাই কিনা এটা কমন? হ্যাঁ ভাই যা, তার মানে এটা কমন নিয়ে নিতে পারো তুমি। তো এখান থেকে যদি তুমি a মাইনাস বি কমন নাও, কি আসে এখানে? এটা একটু দেখবা। a মাইনাস বি কমন নিলে আমি একটা ছোট করে নিই। a মাইনাস বি যদি কমন নিতাম তার মানে এখানে 1 আসতো, আর এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস সি স্কয়ার আসতো। আর এখানে কি আসতো? এখানে a মাইনাস বি চলে গেল, তার মানে শুধু a প্লাস বি থেকে যাইতো। আর এখানে থাকতো 1, তারপর এখানে থাকতো 2 ইন্টু বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। আর এখানে থাকতো কত? এখানে থাকতো আমাদের বি প্লাস সি। গুড। তারপরে আরো কি থাকতো? সি, 2c কিউব প্লাস 1, ও সরি এখান থেকে কি কমন নিছি? বি মাইনাস সি। আচ্ছা, তারপর আরো দেখবো এখানে কি? সি স্কয়ার। ওকে, ক্লিয়ার কিনা? হ্যাঁ, দেখো তোমার কিন্তু আরো একটা অংশ দরকার। দেখো সি মাইনাস এ আছে কিনা, তুমি দেখবা সি মাইনাস এ কোথায় থেকে আসে। দেখো এখানে কত? এখানে আছে কত? বি প্লাস সি না? গুড, বি প্লাস। এখানে কত? এ প্লাস বি কিনা? তো আমি যদি বি প্লাস সি থেকে যদি এ প্লাস বি বিয়োগ দিতাম, তাহলে মানে এখানে কি থাকতো? বি প্লাস সি, এ প্লাস বি বিয়োগ দিলে তার মানে প্লাস মাইনাস মাইনাস, আর এখানে মাইনাস। তো মাইনাস বি প্লাস বি কাটা, ওয়াও, সি মাইনাস এ, সি মাইনাস এ। বুঝতেছো কি করতেছি? তার মানে দ্বিতীয় কলাম থেকে আমি প্রথম কলাম বিয়োগ দেব। আসো বিয়োগের কাজটা এখন করি আমরা। যদি বিয়োগের কাজটাই করি তাহলে আমরা এখন কি করব দেখো, এখন এখানে কি আছে আমাদের? আছে a মাইনাস বি আর b মাইনাস সি। আমি একটু উল্টা পদ্ধতিতে কাজ করব, যেটা তোমরা এখন দেখতে পারবা। উল্টা পদ্ধতি বলতে আর কি, দেখো 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ প্রথমেই আর কাজ। তারপর এখানে কি আছে? 2 ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, যেটা এটা থেকে বিয়োগ দিব 2 ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা বিয়োগ দিব।
তারপর ওই পাশে কি আছে, বি প্লাস সি, এটা থেকে বিয়োগ দেব আমরা এ প্লাস বি। ওকে, এটাই তো দরকার আমার, সি মাইনাস, আর তো কোনো কিছু বিয়োগ দেওয়ার দরকার নাই, কোনো দরকার নাই, তোমার যেটা দরকার জাস্ট শুধু এটা নেব। তারপর 1, তারপর এখানে 2 আছে, এবার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আর তো তোমার ভাই এক্সট্রা কিছু দরকার নাই, তোমার যা চাইছে তুমি তাই আগে ফিল আপ করে দেখবা, কোনো না কোনো কিছু পাওয়া যাবা তুমি। ঠিক আছে, তো এবার আসো সি, 2c কিউব প্লাস 1 সি স্কোয়ার। তো এবার আসো তুমি কি করলা, এখানে তুমি নতুন একটা c1 প্রাইম নির্ণয় করলা, যেটা হইতো c2 মাইনাস c1। তোমাকে বলছিলাম দুইটা কইরা যদি বিয়োগ বা যোগ করি প্রয়োজনে সর্বোচ্চ দুইবার, কিন্তু আমার তো দরকার হইতাছে সি মাইনাস এ, আমি দেখতেছি একবার করলে তো হয়ে যাবে, তো আমার আর নেওয়ার দরকার নাই। ওকে, তো এখন এবার আসো, এখন আমরা কোয়েশনের দিকে তাকাবো। এখন নিজে নিজে কিছু কাজ করে নিতে হবে একটু শর্ট ভাবে। ঠিক আছে, 1 থেকে 1 দেখো, এখানে কি থাকতেছে এখন, এ মাইনাস বি, এই যে উপরে সমান, তারপরে বি মাইনাস সি, বি মাইনাস সি। এখন কাজটা তোমার একটু নিজে নিজে করে নিতে হবে। 1 থেকে 1 গেলে তো 0 থাকে, এই যে এখানে মিন পেস, এই জায়গাতে, এই জায়গাতে পেস, এই জায়গার মানটা আমরা যদি আলাদা জায়গা থেকে নির্ণয় করে আসি, দেখো এই জায়গার মানটা আমি বলি, এই জায়গাতে কি দেওয়া দেখো, 2 ইন্টু 2 ইন্টু কি দেওয়া যায়, 2 ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, 2 ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস বিসি, এটা বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। দেখো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই যে এখন এবার আসো এই সম্পূর্ণ অংশ থেকে যদি 2 কমন নিতাম, তাহলে কি আসতো, 2 কমন নিলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তার মানে মাইনাস বি স্কোয়ারের সাথে প্লাস বি স্কোয়ার বাদ, তাই কি না? আচ্ছা, তো এটা যদি চলে যাইতো তাহলে দেখো কি থাকতো এখানে আমাদের, 2 ইন্টু সি মাইনাস এই তো দরকার, তাই না? তার মানে বি সি আগে রাখলাম, মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এবার 2 ইন্টু, তুমি যদি বি কমন নিতা তাহলে কি থাকতো, সি মাইনাস এ, আর এখানে থাকে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তাই কি না? দেখো এই দুইটা থাকে, অতএব তোমার 2 ইন্টু কমন কি, সি মাইনাস এ, সি মাইনাস এ কমন নিলে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে বি আর এখানে থাকতেছে সি প্লাস এ, তার মানে সুন্দর করে সাজায় লিখলে এ প্লাস বি প্লাস সি, এটা থাকতেছে, তাই কিনা? এটা তার মানে তুমি ডাইরেক্ট এটা বসে দেবা, 2 ইন্টু সি মাইনাস এ কি বসেবা, 2 ইন্টু সি মাইনাস এ, তারপরে লিখবা এ প্লাস সি প্লাস সি। ইটস ওকে এটা। আর তার নিচে যে জিনিসটা দেওয়া সেটা সেটা দেখি আমরা আবার একটু উপরে, এই যে দেখো এটা তোমরা তো জানো এটাতে বি বি কাটা যেত, তার মানে শুধু সি মাইনাসে থাকতো, দেখো শুধু থাকতো সি মাইনাস এ। আচ্ছা, তার মানে এখন বাকি অংশতে মান বসাই দিবা যেভাবে আছে সেভাবে। এখানে কত, 1 2 ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তারপর হইতেছে বি প্লাস সি, বি প্লাস সি, তারপর দিলাম সি, 2c কিউব প্লাস 1 সি স্কোয়ার। তো এবার যে কাজটা করব এখন, দেখো এখন হচ্ছে জিরোর মধ্যে তো সবই থাকে, সি মাইনাস এ কমন যাবে, জিরোর মধ্যে সি মাইনাস এ আছে, আমরা জানি জিরো হইতেছে বান্ডার আর কি, এখানে সব কিছু কমন নেওয়া যায়, তার মানে এখানে সি মাইনাস এ, সি মাইনাস এ, তো তুমি এখান থেকে যদি কমন নিতা তার মানে এখানে কি থাকতেছে, এ মাইনাস বি, তারপরে দেখো বি মাইনাস সি, তারপর সি মাইনাস এ নিলা, নেওয়ার পর কি থাকে এটা জাস্ট লিখবা, এখানে থাকে 0, এখানে 1 আর এখানে সি, তাই না? আর এখানে থাকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাই কি না? এটা থাকে, তো এই জিনিসটা থাকে, তো এটা তুমি এবার লিখবা। আর
এখানে থাকে 1 চলে গেল, এখানে 1 2 ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার 1, সরি 1 না, বি প্লাস সি, এই যে বি প্লাস সি, সি 2c কিউব প্লাস 1 সি স্কোয়ার, এরকম আর কি, তাই কি না? এবার আসো, এখন আমার আর বেশি কাজ নাই। দেখো এখন তোমার মিলার মধ্যে কোনটা মিলা গেছে দেখো তো, যে জিনিসটা চাইছিল তোমার কাছে দেখো সব এতটুকু মিলা গেছে, তাই না? এতটুকু, শুধু -2ab+c+1 এই জিনিসটা আমরা মিলাবো এখন, ঠিক আছে? জিনিসটা কোথায় থেকে মিলাবো? ওই যে লাস্টের এই অংশ থেকে মিলাবো। এবার বিস্তার করব। আচ্ছা, বিস্তার করব a - b, দেখো a - b, তারপর হচ্ছে b - c, তারপর হচ্ছে c - a। তো আমরা বিস্তারের বেলায় যে বিষয়টা আমরা জানি খুব ভালো করে আর কি, সরি আমার এটা ক্রস হয়ে গেল, আমি আবার আনতেছি। একটা সমস্যার কারণে আর কি কানেক্ট হচ্ছে না আর কি, একটু সময় লাগবে, হয়ে যাবে আর কি। ওকে, বড় করে নিতেছি, এখন আমরা এটা সলভ করব। আশা করি দেখা যাচ্ছে। তো তারপরে এই যে জিরো, জিরো তো জিরোর জন্য তো কোনো বিস্তার নাই, তো আমাদের এখন বিস্তার করতে হবে আর কি। হ্যাঁ, আমরা এখন বিস্তার করতে চলে যাব, যেভাবে আমরা বিস্তার করতাম আর কি। প্রথমত আমরা একটু তার ব্র্যাকেট দিয়ে নিই, যেটা আমাদের সুবিধার জন্য। তারপরে দেখো, জিরোর চিহ্ন প্লাস ছিল, আর হচ্ছে এটার চিহ্ন ছিল মাইনাস, আর এটার চিহ্ন কি প্লাস। আচ্ছা, এবার চিহ্ন নিয়ে কাজ করো, এটা আর কি। তো যখন তুমি -1 নিবা, তখন -1 বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ। তো এটা বাদ দিয়ে আমাদের কি থাকতেছে? 2 ইন্টু a প্লাস b প্লাস c
1, তারপর এ বরাবর সারি বাদ গেল, তো কলাম বাদ গেলই, আর কি থাকতেছে 2c³ + 1 আর হচ্ছে c², এটা থাকতেছে, তাই কিনা? হ্যাঁ। তারপর হচ্ছে দেখো, এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, এটা ছিল প্লাস, তারপরে c নিবা। তো তুমি যেখানে c নিলা, c বরাবর হচ্ছে কি বাদ, সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, এ বরাবর এটা বাদ যাবে, আর এ বরাবর এটা বাদ যাবে। যদি বাদ যায় তাহলে কি থাকে, 2 * a + b + c, আর তাকে আমাদের এই 1, আর হচ্ছে পরিশেষে এটা তো থাকলোই, আর তারপরে হচ্ছে 2 * b² + bc + c² / b + c। ওকে, এটা থাকবে আর কি, যেটা থার্ড ব্র্যাকেট। তো শর্ট ভাবে বলি, তুমি যদি বাসাতে এটার সাথে এটা গুণ দিবা, মধ্যে মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ দিবা, জানো, এটার সাথে এটা গুণ দিবা, আবার এটার সাথে এটা গুণ দিবা, মধ্যে মাইনাস দিবা, তো দিয়ে দেখবা ক্যালকুলেশন করে তার মান আসবে, এই যে সম্পূর্ণ অংশটা, যে অংশটা আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে দিছি, -2abc + abc + 1, এই মানটা আসবে, 100% আসবে ভাই। তোমরা ট্রাই করে দেখো। তোমরা দেখো ছোট বাচ্চা না, যে পারবা না আর কি, সিস্টেমটা তো বুঝা ফেলছো, সিস্টেম বুঝাই দিলাম, যেটা আর কি ওই যে -2abc + 1, যেটা আমাদের এখানে দেওয়া আর কি, এই মানটা এখানে আসবে। তো অতএব তুমি এখন পরের লাইনে কি লিখতে পারো, তুমি এই যে এটাকে সামনে নিয়ে আসতে পারো, -2abc + 1, তাই তো? এই আর কি, এই মাইনাসটা তো এর ভিতরে আর কি অবস্থিত আর কি, -2abc + 1। তো তারপরে হচ্ছে তোমার a - b, তারপর হচ্ছে b - c, তারপর হচ্ছে c - a, দ্যাটস রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? তো এই বিষয়ে পরবর্তীতে আবার যদি কারো কোনো প্রবলেম হয়, তাহলে ওই প্রবলেম নিয়ে আবার আমি আরেকটা ক্লাস করব। ওকে, আমি যতটুকু পাইছি তার ভিত্তিতে আমি আমার লেকচারটা সাজালাম। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।